ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে অবতীর্ণ হওয়ার পর অনেক লীলা প্রদর্শন করেছেন। তা সে অর্জুনকে তার বিরাট রূপ দেখানো হোক, বা কংস, নরকাসুর অথবা একলব্যকে হত্যা করাই হোক, তিনি এই ধরাধামে এমন অনেক অদ্ভুত কার্য করেছিলেন যাতে আমাদের আশ্চর্য হওয়া একটা স্বাভাবিক বিষয়। এমনই একটি আশ্চর্য কার্য ছিল মৃত মানুষদেরকে পুনরায় জীবন দান করা। ভগবান শ্রীকৃষ্ণ একজনকে নয়, বরং ৮ জনকে আলাদা আলাদা সময়ে পুনর্জীবিত করেছিলেন। কারা ছিলেন এই ৮ জন, এবং ভগবান শ্রীকৃষ্ণ কেনই বা তাদের পুনর্জীবিত করেছিলেন? ভগবান শ্রীকৃষ্ণর দ্বারা করা এই অবিস্মরণীয় কার্যকে জানার জন্য আজকের ভিডিওকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। বন্ধু, অদ্ভুত অথচ বাস্তবের আরও একটা নতুন এপিসোডে আপনাকে জানাই স্বাগতম। আপনি যদি আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে ঝটপট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন, আর আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। মহাভারতের সভা পর্বের অধ্যায় 21 অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ এবং তার দাদা বলরাম যখন তাদের গুরুদেব সন্দীপনী মুনির কাছে তাদের শিক্ষা সম্পূর্ণ করে ফেললেন, সেই সময় এই দুই ভাইকে অস্ত্রবিদ্যায় নিপুণ দেখে গুরুদেব সন্দীপনী তাদের কাছ থেকে গুরুদক্ষিণা চাইলেন। সন্দীপনী বললেন, আমার পুত্র সমুদ্রতে স্নান করছিল, সেই সময় তিমি নামের এক জলজন্তু তাকে ধরে জলের ভেতরে নিয়ে গিয়ে তার শরীরকে ভক্ষণ করে ফেলেছে। এখন আমি চাই যে তোমরা দুজনে আমার সেই পুত্রকে জীবিত করে পুনরায় আমার কাছে ফিরিয়ে নিয়ে আসো। যদিও গুরুদেবের এই রকম গুরুদক্ষিণা খুবই কঠিন ছিল, কারণ 3 লোকের মধ্যে দ্বিতীয় কোনো পুরুষের পক্ষেই এই কার্য করা অসম্ভব ছিল। তবুও ভগবান শ্রীকৃষ্ণ এই কার্য পূরণ করার জন্য প্রতিজ্ঞা করে ফেললেন। এরপরে তিমি নামক সেই জলজন্তু বা অসুরকে ভগবান শ্রীকৃষ্ণ এবং তার দাদা বলরাম দুজনে ভীষণ যুদ্ধের দ্বারা পরাজিত করে হত্যা করেন, এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপা প্রসাদে সন্দীপনী মুনির সেই পুত্র, যে দীর্ঘদিন ধরে যমলোকে বসবাস করছিল, তাকে পুনরায় শরীর দান করে জীবন দান করেন। এই অসত্য, অচিন্ত এবং অত্যন্ত অদ্ভুত কার্য দেখে ভূলোকের সমস্ত মানুষ আশ্চর্যচকিত হয়ে পড়েন, এবং এরপরে গুরুপুত্রকে সঙ্গে করে এনে ভগবান শ্রীকৃষ্ণ গুরুদেবের কাছে তাকে সঁপে দেন। সেই পুত্রকে দেখে সন্দীপনী মুনির নগরের সমস্ত মানুষ এটা মেনে নিলেন যে ভগবান শ্রীকৃষ্ণের দ্বারাই এই কার্য সম্পন্ন হয়েছে, যা অন্য সমস্ত মানুষের দ্বারা অসম্ভব একটি কার্য। ভগবান নারায়ণ ছাড়া দ্বিতীয় এমন কোনো পুরুষ আছে যিনি এই অদ্ভুত কার্য সম্পন্ন করার বিষয়ে ভাবতে পারে? আর কার্য সম্পন্ন করা তো অনেক দূরের বিষয়। ভাগবত পুরাণের 10ম স্কন্ধের অধ্যায় 85 অনুসারে মাতা দেবকী এই বিষয়ে শুনে অত্যন্ত বিস্মিত হলেন যে শ্রীকৃষ্ণ এবং তার দাদা বলরাম দুজনে মিলে তাদের মৃত গুরুপুত্রকে পুনরায় যমলোক থেকে ফিরিয়ে এনেছে, এবং তখনই তার নিজের পুত্রদের কথা মনে পড়তে লাগলো, যাদেরকে কংস হত্যা করেছিল। এই কথা মনে করা মাত্রই তার হৃদয় অত্যন্ত দুঃখে ভরে উঠল, এবং তিনি অশ্রুসিক্ত নয়নে শ্রীকৃষ্ণ এবং বলরামকে সম্বোধন করে বলতে লাগলেন, হে কৃষ্ণ, তুমি সমস্ত যজ্ঞেশ্বরদের ঈশ্বর। তুমি যে আদিপুরুষ নারায়ণ, সেটা আমি মেনে নিয়েছি। তোমরা দুজনে আজকে আমার অভিলাষা পূর্ণ করো। আমি চাই যে তোমরা দুজনে আমার সেই পুত্রদের আমার সামনে নিয়ে এসো যাদেরকে কংস হত্যা করেছিল। আমি তাদেরকে আমার 2 নয়ন ভরে আমার সামনে দেখতে চাই। মাতা দেবকীর এই কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ এবং তার দাদা বলরাম দুজনে দেবী যোগমায়ার আশ্রয় নিয়ে সুতল লোকে প্রবেশ করলেন। যখন দৈত্যরাজ বলি দেখতে পারলেন যে সমস্ত জগতের আত্মা পরম স্বামী ভগবান শ্রীকৃষ্ণ এবং তার দাদা বলরাম সুতল লোকে প্রবেশ করেছেন, সঙ্গে সঙ্গে তিনি তার আসন ছেড়ে উঠে ভগবানের চরণে নিজের প্রণাম নিবেদন করলেন। এরপরে দৈত্যরাজ বলি বললেন, হে প্রভু, আপনি আমাকে আজ্ঞা দিন যে আমাকে এখন কি করতে হবে। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দৈত্যরাজ, স্বয়ম্ভু মন্বন্তরে প্রজাপতি মরীচির স্ত্রী পূর্ণার গর্ভ থেকে 6 জন পুত্র উৎপন্ন হয়েছিল। তারা সকলে দেবতা ছিলেন।
যখন তারা সকলে দেখলেন যে প্রজাপিতা ব্রহ্মা তার নিজের কন্যার সঙ্গে সমাগম করার জন্য অত্যন্ত উৎসুক হয়ে পড়েছেন, তখন তারা সকলে হাসতে আরম্ভ করলেন। এই পরিহাসরূপ অপরাধে ব্রহ্মা তাদের সবাইকে অভিশাপ দিলেন, আর এই অভিশাপের কারণে তারা সকলে অসুরজনিতে হিরণ্যকশ্যপের পুত্ররূপে জন্ম নিলেন। এখন দেবী যোগমায়া তাদের সেখান থেকে নিয়ে এসে মাতা দেবকীর গর্ভে রেখে দিলেন, আর তারা জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গেই কংস তাদেরকে হত্যা করে। হে দৈত্যরাজ, মাতা দেবকী তার সেই পুত্রদের জন্য অত্যন্ত শোকাতুর হয়ে পড়েছেন, আর তারা বর্তমানে তোমার কাছে আছে। আমি তাদেরকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। এরপরে তারা এই অভিশাপ থেকে মুক্ত হয়ে যাবে আর অত্যন্ত আনন্দের সঙ্গে তাদের নিজেদের লোকে গমন করবে। আর এই 6 জনের নাম হল স্বর, উদ্গীত, পারিসঙ্গ, উদঙ্গ, শূদ্রভৃত এবং ঘৃণী। এরপরে ভগবান শ্রীকৃষ্ণ এবং তার দাদা বলরাম সেই 6 বালককে নিয়ে দ্বারকাপুরীতে ফিরে এলেন এবং মাতা দেবকীর কাছে তার পুত্রদের সঁপে দিলেন। যখন কুরুক্ষেত্রের প্রাঙ্গণে পাণ্ডব এবং কৌরবদের মধ্যে যুদ্ধ চলছিল, সেই সময় অভিমন্যুর স্ত্রী উত্তরা গর্ভবতী ছিলেন। ভীমের দ্বারা করা দুর্যোধনের অবস্থা দেখে অশ্বত্থামা আগের থেকে অধিক ক্ষুব্ধ হয়ে পড়েন, আর তিনি সেই রাতেই পাণ্ডবদের শিবিরে আক্রমণ করে অনেক সেনাকে হত্যা করে দেন। এর প্রতিশোধ নেওয়ার জন্য পঞ্চপাণ্ডব একত্রিত হয়ে অশ্বত্থামার পেছনে ধাওয়া করেন। যখন অশ্বত্থামা দেখলেন যে তাকে পাণ্ডবরা চারিদিক থেকে ঘিরে নিয়েছে, তখন অশ্বত্থামা নিজের ব্রহ্মশিরাস্ত্র দিয়ে পাণ্ডবদের উপরে আক্রমণ করে বসেন। আর সেই অস্ত্রকে নষ্ট করার জন্য অর্জুনও নিজের ব্রহ্মশিরাস্ত্র চালিয়ে দেন। কিন্তু মহর্ষি বেদব্যাস এবং মুনিশ্রেষ্ঠ নারদের অনুরোধে অর্জুন তার অস্ত্র ফিরিয়ে নেন। কিন্তু অশ্বত্থামা সেই অস্ত্র ফিরিয়ে নেওয়ার কোনো বিধি জানতেন না, তাই তিনি সেই অস্ত্র অন্য কোনো দিকে চালানোর বদলে উত্তরার গর্ভের দিকে চালিয়ে দেন। সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ দ্রোণপুত্র অশ্বত্থামাকে এই রকম বলেছিলেন যে, হে দুর্মতি, তোর চোখের সামনেই মহাবাহু পুরুরাজ পরীক্ষিত এই ভূমণ্ডলের চক্রবর্তী সম্রাট হবে। হে নরাধম, তোর অস্ত্রাগ্নির তেজে দগ্ধ হওয়া এই বালককে আমি জীবিত করে দেব। সেই সময় তুই আমার তপ এবং সত্যের প্রভাব দেখে নিস। এরপরে যখন উত্তরা সেই শিশুকে ভূমিষ্ঠ করলেন, তখন সে কেবল 6 মাসের গর্ভবতী ছিলেন এবং সে মৃত পুত্রকে ভূমিষ্ঠ করেছিল। তখন ভগবান শ্রীকৃষ্ণ সেই পুত্রকে পুনরুজ্জীবিত করে দিলেন, আর সেই শিশুর নাম রাখলেন পরীক্ষিত। জয় শ্রীকৃষ্ণ। আজকের ভিডিও ব্যাস এই পর্যন্তই। আমাদের আজকের ভিডিও আপনার কেমন লাগলো সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন। আর আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন আর শেয়ার করে ছড়িয়ে দিন সবার মধ্যে। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। তার আগে অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।